হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পরে আবার তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি। শুভ সন্ধ্যা। এই, আর শুভ মহাশিবরাত্রি। কারা কারা উপোস করো জানিও। এবছর তো আমার হবে না, তাই উপোস করিনি। পালনই তো করতেই হবে, কারণ শিবরাত্রি একবার করলে সারা জীবন পালনই করতেই হয় জানো। তো পালনিটা করছি। আদ্রিতের এক্সাম চলছে, তাই ভিডিও একদম করছি না। আর এই যে আমি এদিকে ভিডিও অফ করে বসে আছি। উনিবাবু একটা সিরিঞ্জ কিনে এনেছেন, এর মধ্যে নাকি জেলি ভরা ছিল, জানি না। সেটা নিয়ে বলছে তোমাদের ইঞ্জেকশন দেব। সেই নিয়ে সারাক্ষণ পড়ছে, ওটাকে হাতে নিয়েই পড়ছে। কি কাণ্ড যে করছে কি বলবো, চিন্তায় আমি পাগল হয়ে যাব। পড়ছিল এতক্ষণ, একটু উঠেছে, টয়লেট যাবে বলে। ঠিক আছে, তাহলে আমি একটুখানি গল্প করি, অনেক দিন গল্প করিনি। কেমন আছো সবাই জানিও। কখন কখন তোমরা সব বাবার মাথায় জল ঢালবে, সারা রাত্রির ওই 4 প্রহর ধরে ঢালো কি না, বা সকালেই কেউ ঢেলে নাও কি না, কীভাবে পুজো করো, মন্দিরে গিয়ে যাও নাকি বাড়ির ঠাকুরকেই জল ঢালো 4 প্রহর ধরে জানিও। ছোটোবেলায় জানো তো, আমি মনে আছে আমার, তখন এত তো তখন টিভির চল বা এত কেবিলের বারবারন্ত বা এত কিছু তখন ছিল না। আমরা তখন খুব ছোট, আমি বলছি মানে আদ্রিতের মতো আর কি। তখন ভিসিপি ছিল, ভিসিপি তখন আমরা দেখেছি। আমার মা বাড়িতে ভিসিপি ছিল, সেই ভিসিপিটা আনা হতো। আর রাত্রিবেলা কোনো ভালো সিনেমা, আর পাড়ার অনেকে না একসাথে মায়েরা সবাই আর কি, পাড়ার এই বাড়ির কাকিমা জেঠিমা, ওই বাড়ির কাকিমা জেঠিমা, এরকম আশেপাশের বাড়ির সবাই মিলে সব একসাথে শিবের বাবার মাথায় জল ঢালতো। আর আমাদের বাড়িতেই হতো এটা, আমাদের ঘরেতে ভিসিপিতে সিনেমা লাগানো হতো। তখন একটা মানে অদ্ভুত মজা ছিল। আজকে শিবরাত্রি, আজকে রাত জাগা হবে, কিছুই কিন্তু রাত জাগতে পারতাম না, ঘুমিয়ে পড়তাম আমি। কিন্তু ওটা একটা মজা, বেশ সবাই আশপাশ হলে সবাই বসে থাকতো বাড়িতে, রাত জাগার ব্যাপার ছিল। এখন তো আর ওসব কিছু হয়ও না, আর রাত জাগার কোনো প্রশ্নই আসে না, কারণ সারাদিন পরে। আর এখন এবাড়ি ও বাড়ি জানোই, সবাই যে যার নিজের এবাড়ি ও বাড়ি যাওয়া আসাও আর হয় না। কিন্তু ওটা বেশ একটা আলাদা আনন্দ ছিল। আমার জেঠিমারা আসতো, যাই হোক, সেগুলো বেশ মজা লাগতো তখন, ওই ব্যাপারগুলো। তখন খুবই ছোট, আদ্রিতের মতো বোধহয় না, মানে বছর 3-4 এরকম বয়স হবে। আদ্রিতের এখন 6 বছর বয়স। কিন্তু আমি বলছি মানে আমি তখন মানে খুবই ছোট, খুব মানে এই স্মৃতিগুলো খুব হালকা, কিন্তু খুব মজা লাগে এখন ওইগুলো মনে করলে, খুব মজা লাগে। যাই হোক, চলো, বেশিক্ষণ গল্প তো করতে পারবো না, কারণ বেশিক্ষণ আবার ছাড় দিয়ে দিলে আবার পড়াশোনা ব্যাস হয়ে গেল গোল্লা। আবার আদ্রিতকে একটু পড়িয়ে নিই। চলো, আবার কালকে বা পরে দেখি আবার কবে তোমাদের সাথে গল্প করতে পারি, কারণ আদ্রিতের এক্সামটা যতদিন চলছে ততদিন একটু ইররেগুলার হবে, বুঝতেই তো পারছো, বাচ্চা ছেলে একটু অন্যমনস্ক হয়ে যায়। যে আমি তোমাদের সাথে কথা বলছি, ও উঠে বেরিয়ে গেছে, টয়লেট যাবে বলে উঠেছিল, ব্যাস চলে গেছে। ভালো গান দিয়েছে, ওই যে বলছে সে ভালো গান দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চালাচ্ছি। শুনে এসছে কোথা থেকে বলছে, ভালো, ও ঘর থেকে, আমার পাশের ফ্ল্যাটের থেকে। ঠিক আছে চালু। কাকুর ঘর থেকে শুনে এসেছে, পাশের ফ্ল্যাটের কাকুর ঘর থেকে শুনে এসে বলছে ভালো গান দিয়েছে, চালাও। আর পড়াশোনাটা এবার ছুটি হয়ে যাবে আর কি, সেই কারণে বেশি তো গল্প করতে পারবো না। ও একটুখানি চঞ্চল প্রকৃতির, মনটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। চলো, আবার যেদিনকে একটু সময় পাবো তোমাদের সাথে আবার গল্প করবো, ততক্ষণের জন্য টাটা।